আসসালামু আলাইকুম। আজকে মাছের তেল দিয়ে বেগুন রান্না করব। তো প্রথমে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁয়াজের সাথে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে পরিষ্কার করে রাখা আগে থেকেই মাছের তেলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। চেষ্টা করবেন তাজা মাছের তেলটা ইউজ করার জন্য। আমি যেদিন মাছ কিনি সেদিনই সে তেলটা রান্না করে ফেলি। সে তেলটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন 3-4 মিনিট ঢাকা দিলাম। এর মধ্যে তেল থেকে মাছের তেলটা একেবারে গলে গিয়েছে আর মশলার সাথে সুন্দর মিশে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বেগুন। 2টা বেগুন আমি আগেই কেটে পরিষ্কার করে নিয়েছি এবং ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আমি মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করবো প্রায় মিনিট 5। 5 মিনিট পর ঢাকনা তুলে রান্না করবো আরও কিছুক্ষণ। এই রেসিপিতে কোনো পানি ইউজ করা যাবে না। বেগুন থেকে যে পানি উঠবে সেটাকে আবার রান্না করে শুকিয়ে নিতে হবে। বেগুনটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর কিছুক্ষণ রান্না করব এবং যখন তেল রান্না করতে করতে তেল ছেড়ে আসবে, পানি শুকিয়ে যাবে, তখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল মজাদার বেগুনের রেসিপিটা। এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। আমাদের ঘরে সবার খুব পছন্দের এই রেসিপিটা করে দেখবেন, এটা খেতে খুব ভালো লাগে।